ভারতীয় জনতা যুব মোর্চা আমডাঙ্গা মণ্ডল 3-এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির করা হলো। এদিন ভাটপাড়া বিধানসভার বিধায়ক পবন সিং এর উপস্থিতিতে দত্তপুকুর 1 নম্বর অঞ্চলের ITI কলেজের সামনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এদিন ভাটপাড়া বিধানসভার বিধায়ক পবন সিং ছাড়া উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা এবং আমডাঙ্গা মণ্ডল 3-এর একাধিক বিজেপির নেতৃত্ব সহ কর্মীরা। এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরে এসে বিধায়ক পবন সিং বলেন, তৃণমূল কংগ্রেস কি বললেন তার দিকে কান দেব না। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা কাজ করেছেন তা সকলেই জানে। পাশাপাশি তিনি তার বাবা সাংসদ অর্জুন সিংকে সম্মান দিয়ে বলেন, বাবার উপরে কিছু না বললেও লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হলে নরেন্দ্র মোদী 42-42-এর কথাই সফল হবে। তৃণমূল প্রায় জায়গায় বলে যে বিজেপি কোনো রক্তদান বা কোনো সামাজিক কাজে থাকে না, কিন্তু আজকে দেখা গেল যুব মোর্চার উদ্যোগে রক্তদান। দেখুন, তৃণমূল থেকে তো আমি তৃণমূল কি বলবে কি না বলবে ও মাথায় নিয়ে তো আমি কাজ করবে না। আমি আমার কাজ করবে আমার নিজে লোককে নিয়ে। পাবলিক যে বলবে পাবলিকে কি কাজ আছে কি না আছে, ওই জন্যে আমার বিজেপি পার্টি সবসময় থাকে। আজকে আপনি দেখতে সেন্ট্রালে মোদিজি যে কী করে কাজ করছে আর কত ভালো কাজ করছে, এর নিয়ে আপনি কোশ্চেন করবেন না টিএমসি থেকে, তো টিএমসি বলবে না মোদিজি তো কিছু কাজ করছে না। মোদিজি কি কাজ করছে আপনার মানুষ বলবে, টিএমসি বলবে না। টিএমসি কখনো বলবে না কি বিজেপি ভালো কাজ করছে। তো এই জন্যে টিএমসি কি বলে কি না বলে ওইসব আমার কর্মী লোক আমি এইসব মাথা লাগায় না। নরেন্দ্র মোদী এসে প্রধানমন্ত্রী এসে 42 আদন বেঁধে দিয়েছে, তার মধ্যে ব্যারাকপুর আসন পড়ে, কতটা আশাবাদী? দেখুন, আমার তো সবসময় 100% আছে। কেন? কিউকি আমার যত কর্মী আছে আমার পার্টি আছে সবসময় মানুষের জন্যে আছে। তো মানুষ সঙ্গে আপনি যব 365 ডেজ থাকবেন না, তো আপনি সবসময় ওভার কনফিডেন্স থাকবে কি মানুষ আপনার নিশ্চয়ই ভোট দেবে আর আপনাকে নিশ্চয়ই জেতাবে। একজন বলিষ্ঠ নেতা তৃণমূলে এখন অর্জুন সিং, তিনি সম্ভবত টিকিট পাওয়ার একটা যা শোনা যাচ্ছে, তার বিরুদ্ধে লড়াই করতে ব্যারাকপুরে কতটা? দেখুন, আমি তো ওর ব্যাপারে কিছু বলতে পারবে না। কেন কি আপনি যে নেতা নাম নিয়েছে ও তো আমার বাবা লাগবে, ওর আমার সোসাইটি থেকে বাবার উপরে তো কিছু বলা যায় না। ও তো টাইম আসলে ঠিক আপনি জেনে যাবে কি হবে কি না হবে। না, আমি ওরকম কখনো ভাবে না, লেকিন পার্টি কি ডিসাইড করবে তো পার্টি, আমার যেরকম পার্টি আছে ও খুব ভালো ভেবে নিয়ে কিছু কাজ করে। তো পার্টি যেরকম বলবে ওরকমই কাজ হবে। প্রধানমন্ত্রীর যে দাবি 42-42 সেটা কতটা সাফল্য হবে বলে মনে হচ্ছে? দেখুন, 100% আছে। মিন্স এরকম কিছু ইম্পসিবল নেই। আপনি ভাববে একটা সময় আমার এখানে পুরো ওয়েস্ট বেঙ্গলে শুধু 3টা এমএলএ ছিল, আজকে 77 হয়ে গেছে। তো এরকম যেরকম মোদিজি বলছে কি এত সিট পাবে, তো নিশ্চয়ই পাবে। কেন কি মোদিজি ক্যালকুলেশন তো সবসময় রাইট হয়, আর আমার কর্মী সব তো সবসময় মোদিজির সঙ্গে আছে। তো আবার মোদিজি যে বলবে ওই 100% হবে। তবে এই বিষয়ে আমরা বিধানসভার বিধায়ক রফিকুর রহমান তাকে বাচ্চা ছেলে বলেই কটাক্ষ করেন। বাচ্চা ছেলে? আমার ছেলের বয়সী, ওর প্রশ্নের উত্তর আমি দেবো না। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।